নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস। সংসারে কাজকর্ম মাঝে মাঝে এতটাই ঝামেলার হয়, যদি এই সমস্ত বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে পারি দেখবেন একটু সহজ হয়ে যাবে। তো আমি চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে ধনেপাতা। তো ধনেপাতা বিভিন্ন রেসিপির মধ্যে দিলে তরকারি কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আমরা অনেকেই খেতে পছন্দ করি এই ধনেপাতা, কিন্তু ধনেপাতার মধ্যে যেটা সমস্যা হয়, এই লম্বা লম্বা যে ডাঁটি থাকে সেই ডাঁটা থেকে না এই পাতা অনেকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেয়, আর এই ডাঁটাগুলো অন্য কোনো রেসিপিতে ব্যবহার করে। তো এই যে পাতা যারা শুধু ব্যবহার করে ধনেপাতার, আবার অনেকে তো সমস্ত এই ধনেপাতাটাই কুচি করে দিয়ে থাকে। তো আমরা কি করব, এই ধনেপাতাগুলো খুব সহজ পদ্ধতিতে একটা চামচ অথবা একটা হাতার সাহায্যে কিন্তু আমরা ধনেপাতাটা পরিষ্কার করে নিতে পারবো। কিভাবে করতে হবে, কিভাবে এই পাতাগুলোকে ছাড়িয়ে নেব অল্প কয়েক সেকেন্ডের মধ্যে। এইভাবে ওই ছিদ্রযুক্ত যে হাতাটা আছে, এই হাতাটার মধ্যে একটা করে ডাঁটি আমরা পুড়ে দেব, পুড়ে নিচে থেকে টান দিলেই দেখবেন শুধু পাতা কটা উপরে থেকে যাচ্ছে। সহজ একটা পদ্ধতি, আপনাদের কিন্তু সময় লাগবে না এই ধনেপাতা পরিষ্কার করার জন্য, কারণ শাক পাতা খেতে গেলে বাছাটাই কিন্তু সবথেকে কষ্টকর হয়। সেই বাছাটা যদি একটু সহজ পদ্ধতিতে করা যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো এরকম অনেক শাক আছে যেগুলো কিন্তু এই সহজ পদ্ধতির মাধ্যমে শাকগুলোকে আমরা এভাবে পরিষ্কার করে নিতে পারবো। এবার কিন্তু হাতা ছাড়া যে কাঁটা চামচটা নিয়েছি, কাঁটা চামচটাও এইভাবে টান যদি দেন তাহলেই কিন্তু ওই ধনেপাতার যে একটা মানে ডাঁটি আছে, সেই ডাঁটি থেকে পাতাগুলো শুধু বেরিয়ে আসবে। এই পদ্ধতিটার মাধ্যমে আপনারা কাঁটা চামচ অথবা এই যে গোল হাতাটার সাহায্যেও কিন্তু ধনেপাতা দারুণভাবে পরিষ্কার করবেন। কোনো কষ্ট হবে না, অনেকটা সময় লাগবে না, কারণ এই শাক পাতা পরিষ্কার করা কিন্তু সবথেকে বড় অধৈর্যের কাজ। সেই অধৈর্য আমাদের হবে না খুব সহজ পদ্ধতির মাধ্যমে শাকগুলো যদি পরিষ্কার করে নিতে পারেন, সে ধনেপাতা হোক আর যে কোনো শাক হোক। দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে আমি কতটা পাতা এখানে পরিষ্কার করে নিলাম। আপনারাও কিন্তু ঘন্টার কাজ মিনিটের মধ্যে করে নিতে পারবেন সহজ টিপস যদি একবার অ্যাপ্লাই করেন। তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা, আমাদের অনেক রেসিপি আছে, অনেক পায়েস আছে, অনেক কিছুর মধ্যে না এইভাবে আমরা চা করার সময় গুঁড়ো দুধ ব্যবহার করি। তো এই যে গুঁড়ো দুধগুলো যখন আমরা কাটার পর দেখবেন এর থেকে হাফ আমাদের প্রয়োজন হলো আর হাফটা থেকে যায়। তো যখনই এরকম গুঁড়ো দুধ সম্পূর্ণটা আমাদের লাগছে না, কিছুটা প্যাকেটের মধ্যে থেকে যাচ্ছে, সেটাকে আমরা সাধারণত কি করি, একটা গার্ডার নিয়ে এইভাবে একটা গার্ডারের সাহায্যে আটকে দিই। তো এইভাবে আটকে দিলে কিন্তু এই গুঁড়ো দুধটা একদমই ভালো থাকে না, দলা পাকিয়ে যায়। তো কিভাবে আমরা এটাকে সিল করব, একটা কাঁটা চামচের সাহায্যে। তো একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের পেছন অংশটাকে আমি গরম করে নিচ্ছি, ওভেনটা ধরিয়ে এইভাবে গরম করে নিচ্ছি। গরম করার পর আপনারা দেখবেন এই দুধের যে প্যাকেটটা আছে সেটাকে একেবারে নতুনের মতো সিল কীভাবে করব, এইভাবে রাখবেন। রাখার পর এই যে চামচের নিচের অংশটা দিয়ে এইভাবে চেপে নেবেন। একবার চেপে কিন্তু ধরে রাখবেন না, তাহলে পুড়ে যাবে। জাস্ট একটু টাচ করে সরিয়ে নিয়ে আসবেন, তাহলেই কিন্তু দারুণভাবে সিল হয়ে যাবে। এই ছোট্ট কাজটি আপনারা যদি করেন তাহলে আপনাদের টাকা পয়সা ফালতু খরচা হবে না, কারণ এই গুঁড়ো দুধের প্যাকেটগুলো এর মধ্যে অনেকটা দুধ থাকলে যদি আমরা এইভাবে রেখে দিই তাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যায়, সেটা ফালতু আমাদের টাকা পয়সা খরচা হয়। তো খরচা না করে এইভাবে আপনারা যতটুকুই দুধ এর ভেতরে থাকুক আপনারা একটু সিল প্যাক করে দেবেন, তাহলেই দেখবেন দুধ একদম নষ্ট হবে না, সে যতটা দিন পরে আবার এটা ব্যবহার করছেন না কেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে যাব পরবর্তী টিপসে আমরা বাজার থেকে যখন শুকনো লঙ্কা কিনে আনি, একটা প্রবলেম হয় সেই শুকনো লঙ্কার। কী প্রবলেম হয়, আমরা যদি অনেকটা দিন পর্যন্ত রাখতে চাই সেক্ষেত্রে লঙ্কাগুলোর মধ্যে না ফাঙ্গাস লেগে যায়, কালো কালো ছাই মতো হয়ে যায় এই লঙ্কাগুলোর মধ্যে। তো বন্ধুরা, কোনোভাবেই আমরা আটকাতে পারি না। তো আপনারা কি করবেন, বাজার থেকে লঙ্কা আনার পর প্রথম যে কাজটা করবেন সেই কাজটা আপনারা রোদে দেবেন। দেখুন এখন যেহেতু মাঝে মাঝেই মেঘলা হচ্ছে, রোদ খুব একটা থাকছে না, আর যখনই রোদ থাকছে তখন কিন্তু আপনারা এই কাজটা করে নেবেন। রোদের মধ্যে আপনারা এই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেবেন। তো আমি একটা থালার মধ্যে করে পুরো ছাদে রোদের মধ্যে দিয়ে দিয়েছি। রোদের মধ্যে যখন গরম হয়ে যাবে, গরম হওয়ার পর এটাকে নামিয়ে আরও কিছু প্রসেস আছে সেটা করে রাখবেন, তাহলে কোনো ফাঙ্গাস লাগবে না। আর যদি দেখেন রোদ নেই, সেক্ষেত্রে কি করবেন, গ্যাসটা ধরিয়ে নেবেন, কড়া বসিয়ে জাস্ট কয়েক সেকেন্ড পর্যন্ত শুকনো কড়াতে, মানে খালি কড়াতেই কিন্তু নাড়িয়ে নেবেন।
লঙ্কাগুলোকে একটু নাড়িয়ে নিলে যে তাপটা লঙ্কার মধ্যে লাগলো না, এর ফলে লঙ্কার মধ্যে কখনো ফাঙ্গাস লাগবে না, কোনো কালো কালো ছাই ছাই মতো ভেতরে একদমই দেখতে পাবেন না। এইবার আমি এই শুকনো লঙ্কাগুলো কিন্তু বোটা ছাড়িয়ে রোদে দিয়েছি, এটাকে চিলি ফ্লেক্স অথবা লঙ্কার গুঁড়ো করার জন্য। আপনার যেটা প্রয়োজন হবে সেটা করে নেবেন। তো এবার লঙ্কাগুলোকে নামিয়ে আনার পর একটু নিয়ে নেবেন সর্ষের তেল। হাতে সামান্য পরিমাণ সর্ষের তেল আমি ঢেলে নিচ্ছি। সর্ষের তেল এইভাবে রোদে দেওয়ার পর সেই লঙ্কার মধ্যে যদি সর্ষের তেল ভালো করে মিশিয়ে একটা প্লাস্টিকের মধ্যে করে তুলে রাখতে পারেন, অথবা যে কোনো একটা কন্টেনারের মধ্যে, এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন, আপনারা কিন্তু বছরের পর বছর এই লঙ্কা রেখে খেতে পারবেন। কখনোই ফাঙ্গাস লাগবে না, লঙ্কা কিন্তু কখনো নষ্টও হবে না। ছোট্ট একটা টিপস বন্ধুরা, আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন আপনাদেরই বেশ কিছুটা টাকা পয়সা সাশ্রয় হবে। কারণ লঙ্কা যখন আনার পর নষ্ট হয়ে যায়, অনেকটা করে লঙ্কা এনে রাখলাম, কারণ অনেক রেসিপিতে আমাদের শুকনো লঙ্কা প্রয়োজন হয়, তো সেই লঙ্কা নষ্ট হয়ে গেলে আমাদেরই টাকা পয়সা খরচা হবে। তাই বন্ধুরা এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করবেন, অনেকটা কাজে আসবে। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে এসছে। চলে যাবো পরবর্তী টিপসে। এই ধরনের মেলামাইনের যে প্লেটগুলো হয় না, খুবই আমাদের পছন্দের হয়। এবার এই প্লেটের মধ্যে যখন এরকম হলুদ তরকারি কিছু দাগ লেগে গেল, সেটা আমরা তুলতে ভুলে গেছি সেই মুহূর্তের জন্য, রোদে শুকিয়ে গেছে, সেক্ষেত্রে কী হয়, সেই দাগগুলো না এতটা জেদি দাগ হয়ে যায়, আমরা যতই সার্ফ সাবান দিয়ে তুলি উঠতে চায় না, অনেকটা কষ্ট হয়। আর এইভাবে হলুদ লেগে যাওয়া প্লেটটা আমাদের ব্যবহার করতে ইচ্ছা করে না। তো বন্ধুরা দেখুন, যখন হলুদ তরকারি লাগলো সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললাম, ঠিক আছে, কিন্তু জেদি দাগ কিছু কিছু থাকে না, শুকিয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, নেল রিমুভার নিয়ে নিয়েছি এখানে। তো আপনারা যদি একটা নেল রিমুভার দিয়ে এই দাগটাকে তুলতে পারেন, তাহলে দেখবেন খুব ইজিভাবে সেই হলুদের দাগ বা যে কোনো দাগ উঠে যাচ্ছে। এখানে আপনারা যে লিকুইড যে নেল রিমুভারটা, সেটা তুলোর সাহায্যে করতে পারেন, মানে এইভাবে একটু ডলে নিতে পারেন। আর এই ধরনের টিস্যু জাতীয় যে নেল রিমুভারটা, এটা দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারেন। আমি এখানে এইভাবে ঘষে নিচ্ছি, এখানে কিন্তু অনেকটা হলুদ অংশ উঠে যাচ্ছে, এখানে আর কিন্তু কোনো হলুদ অংশ লেগে নেই। তো এবার আমি আরও একটা নেল রিমুভার নিয়ে এইভাবে পরিষ্কার করে নেব, তাহলে ভেতরে যতটা দাগ আছে না কেন, যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার এইভাবে আমরা হয়তো ভাবছি এটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু নয় বন্ধুরা, এইভাবে পরিষ্কার হয়নি, এর মধ্যে হালকা একটা হলুদের ভাব কিন্তু লেগে আছে। এইভাবে লেগে থাকলে আরও একবার নেল রিমুভার দিয়ে পরিষ্কার করে তারপর আপনারা কী করবেন, এটা কিন্তু প্লেন সার্ফ সাবান দিয়ে ধুয়ে নেবেন। যেহেতু এটা নীল রিমুভার, এটার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া আমাদের করা একদম উচিত নয়, আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতি হয়ে যাবে। তো আমরা এখান থেকে আবারও কিছুটা নিয়ে একটু পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের দারুণ কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুদের সবার সঙ্গেও শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমার কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু জানাবেন, তাহলে আমি থ্যাঙ্কস করতে পারবো। তো বন্ধুরা, আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। এখানে আছে বেশ কিছুটা কাপ। তো কাপগুলো সাধারণত আমরা রান্নাঘরেই রাখি। দেখবেন রান্নাঘরে রাখতে রাখতে ধুলো, তেল, চিট, নোংরা পড়তে থাকে। আবার রান্নাঘরে এমনি থাকলে পুরো রান্নাঘরটা অগোছালো লাগে দেখতে। তো আমরা যে কোনোভাবে এইভাবে উবুর করেও রাখলেও, যেভাবেই রাখি না কেন, কাপের মধ্যে কিন্তু নোংরা পড়তে থাকে, রান্নাঘরটা দেখতেও ভালো থাকে না, এলোমেলোভাবে গোছানো থাকে। তো আমরা কি করব, এখানে নিয়ে নিয়েছি একটা বড় একটা বোতল। তো আপনারা যে কোনো জলের বোতল হোক, তেলের বোতল হলে পরিষ্কার করে নেবেন। এই ধরনের বোতলগুলোর সাহায্যে আমরা খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি করতে পারবো, যার ফলে আমাদের রান্নাঘরটা দেখতে খুব সুন্দর লাগবে, একদম মেসি লাগবে না। তো এখানে একটা গরম চাকু নিয়ে নিতে পারেন, অথবা একটা কাঁচি নিতে পারেন। কাঁচির সাহায্যে আমি উপরের একটু অংশকে কেটে ফেলছি। তো বন্ধুরা, উপরের এই যে অংশটাকে আমি কেটে বাদ দিলাম, একটু সমান করে কেটে নেবেন, নিয়ে এটাকে সাইডে রেখে দেব। রাখার পর যে কোনো জায়গায় মানে লম্বা করে দুটো কাট লাগাতে হবে। তো আমি যে জায়গাটায় প্লাস্টিক লেগে আছে এই জায়গাটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই যে প্লাস্টিকের যে স্টিকার মতো ভেতরে আছে, এটা উঠছে না, সেটা কেটে বাদ চলে যাবে। আপনারা যে কোনো জায়গা থেকে এইভাবে কাট লাগিয়ে নেবেন। আমি কিন্তু বোতলের মধ্যে এখানে লম্বা করে একটু অংশ কেটে নিচ্ছি, এই অংশটাকে কেটে আমাদের বাদ দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই যে অংশটা আমরা কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর এটা কিন্তু দারুণ কাজে আসবে, দারুণ সুন্দর একটা অর্গানাইজার তৈরি হচ্ছে, যেটা আমাদের অনেকটা সুন্দর লাগবে দেখতে। এবার প্লাস্টিকের এই বোতলটাকে যেটুকু জায়গা কেটেছি এটাকে কেটেই বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর এটা কী কাজে লাগাবেন, এই যে দেখতে পাচ্ছেন যে কাপগুলো রান্নাঘরের মধ্যে এলোমেলোভাবে থাকে, ছড়িয়ে ছিটে থাকে, দেখতে খারাপ লাগে, সেইগুলোকে কিন্তু আমরা এইভাবে ভেতরে ঢুকে নিচ্ছি। তো এইভাবে যদি প্রত্যেকটা কাপ আপনারা একের পর এক গুছিয়ে রাখতে পারেন, দেখতে তো সুন্দর লাগবে, একদম অগোছালো থাকবে না। আর সব থেকে বড় যে জিনিসটা, সেটা কাপের মধ্যে যে এক্সট্রা তেল, চিট, ধুলো, ময়লা লাগছে রান্নাঘরে থাকতে থাকতে, সেই সমস্যাটাই আর হবে না।
তো বন্ধুরা ছোট্ট একটা কাজ আপনারা যদি একটু করতে পারেন সময় নিয়ে, তাহলে দেখবেন আপনাদেরই অনেকটা কাজের সুবিধা হবে, অনেকটা সহজ হবে। তো এইভাবে কার না রান্নাঘরটা গুছিয়ে রাখতে ভালো লাগে, রান্নাঘরে একটা জায়গায় যদি কাপগুলোকে রাখি সেটা কিন্তু দেখতেও দারুণ লাগবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসছে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।